ডাক্তার মিজানুর রহমান আজহারী উনি একটা ইঙ্গিত দিয়েছেন, আর কেউ কেউ তার কথাটা ধরে মাথা কল্লা পর্যন্ত 10 লাখ টাকা ঘোষণা দিয়ে দিয়েছে। বাংলাদেশের কোটি কোটি যুবকদের হৃদয়ের স্পন্দন। লোকটা এই মুহূর্তে এখনো গ্রেপ্তার হয়েছে কিনা, তাকে শুধু গ্রেপ্তার নয়, কারণ তিনি তো 10 লক্ষ টাকার ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন একজন মানুষকে মার্ডারের বিনিময়ে। তাকে শাস্তি দিয়ে আমি মনে করি ফাঁসির কাস্টে ঝুলানো দরকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডক্টর মিজানুর রহমান আজহারী ইতিমধ্যেই কিন্তু সিলেটে এসে পৌঁছাইছেন। আপনারা দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট থেকে তিনি বের হচ্ছেন, এরপর গাড়িতে উঠে সিলেটের যে বিশাল বড় এমসি কলেজ মাঠ সেখানের দিকে তিনি রওনা হচ্ছেন। আমাদের কাছে গোপন সূত্রে একটা খবর আছে যে মিজানুর রহমান আজহারীর উপরে হামলা হতে পারে। প্রিয় দর্শক, আপনারা গত কয়েকদিন আগে আপনারা একটা নিউজ দেখেছেন, আমরা এটা প্রকাশ করেছি এবং আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে মিজানুর রহমান আজহারীর মাথা যদি এনে দিতে পারে কেউ, কল্লা যদি কেউ এনে দিতে পারে, তাহলে তাকে 10 লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে এক ভণ্ডপীর। প্রিয় দর্শক, ভিডিওটা আপনারা অনেকেই দেখেছেন, আমরা আরেকবার ভিডিওটা দেখে আসবো। প্রিয় দর্শক, আপনারা যেমনটি শুনলেন ভিডিওতে, তো এখানে আশঙ্কা করা হচ্ছে যে মিজানুর রহমান আজহারীর উপরে হামলা হতে পারে। প্রিয় দর্শক, এটা চিন্তাভাবনা করে কিন্তু এমসি কলেজ মাঠে যারা মিজানুর রহমান আজহারীর এই মাহফিলটির আয়োজন করেছে তারা কিন্তু কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো প্রোটেকশন, কড়া নিরাপত্তা, সিসি ক্যামেরা, সব দিক দিয়ে পুলিশ প্রোটেকশন, সেনাবাহিনী সব কিছু কিন্তু ওখানে উপস্থিত আছে। তারপরেও আমরা বলতে চাই, আসলে যেহেতু ভণ্ডপীর এই ধরনের একটা হুকুম দিয়েছে, একটু চিন্তা করেন আপনারা, এই ভণ্ডপীরের মুরুদ যারা আছে এরা তো মুসল্লি বেশে মিজানুর রহমান আজহারীর আশেপাশে গিয়ে সেখানে গিয়ে কিন্তু একটা দুর্ঘটনা ঘটাতে পারে। এটা আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। এই জন্য আমার এই ভিডিওটি উপস্থাপনা করে। প্রিয় দর্শক, আপনারা শুনেছেন গত কয়েকদিন আগেই কিন্তু মিজানুর রহমান আজহারীকে এই ধরনের হত্যার হুমকি দিয়েছে। তো হত্যার হুমকি যেহেতু দিয়েছে এবং অনেক মুরিদদেরকে অনুপ্রেরণিত করেছে যে তার কল্যাণে এনে দিতে পারে 10 লক্ষ টাকা পুরস্কার, তো দেখা যাবে যে অনেক পাগল মুরিদ আছে, গাঁজাখোর আছে, মদখোর আছে মুরিদরা, তারা ধরেন যে টাকার লোভে হয়তো এই ধরনের কাজ করার একটা ঝুঁকি নিতে পারে। এই জন্য আমাদেরকে সর্বোচ্চ আমাদেরকে মৌলানা মিজানুর রহমান আজহারীকে প্রোটেকশন দিতে হবে। পুলিশ, সেনাবাহিনী, র্যাব তো থাকবেই, আয়োজক কমিটিকে এই বিষয়টি মাথায় রাখতে হবে যে কোনোভাবে মিজানুর রহমান আজহারীর আশেপাশে সাধারণ মুসল্লিদেরকে আসতে দেওয়া হবে না। এবং আমি অনেক আগেই প্রথমে পেকুয়ার মাঠে যখন মাহফিল হয় তখনই কিন্তু বলেছি যে ওইখানে যেভাবে মিজানুর রহমান আজহারীকে স্টেজে উঠানো হয়েছে, অনেক হিমশিম খেতে হয়েছে। তো এর পরবর্তী যেখানে মাহফিল হবে সেখানে আপনারা একেবারে মিজানুর রহমান আজহারী যে পথ দিয়ে আসবে, এই দুই পথের দুই পাশে আপনারা এমনভাবে আটকে দেবেন, বাঁশ দিয়ে হোক, যেভাবে হোক, খুঁটিয়ে দিয়ে হোক, যেভাবে হোক, আপনারা এমনভাবে আটকে দেবেন যে ভিতরে যাতে লোকজন প্রবেশ করতে না পারে। মিজানুর রহমান আজহারী যাতে একেবারে গাড়ি নিয়ে যাতে স্টেজের সামনে আসবে এবং ওইখান থেকে একেবারে নিলিবিলি, তার আশেপাশে কেউ থাকবে না, নিলিবিলি সুন্দরভাবে বিনা বাধায় একবারে স্টেজে তিনি উঠবেন এবং তিনি মাহফিল করবেন। এরকমের পরিবেশ সৃষ্টি করতে হবে। আমরা এই ঘোষণা দেওয়ার পর থেকে কিন্তু দেখতে পেয়েছি পরবর্তীতে যশোর যে মাহফিলটি হয়েছে সেই মাহফিলে কিন্তু এরকম পরিবেশ সৃষ্টি করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে আপনারা সিলেটের যে মাহফিলটি দেখবেন এমসি কলেজ মাঠে, আপনাদেরকে আমি একটা নিউজ এর আগেই বলেছিলাম যে এই সেই ঐতিহাসিক এমসি কলেজ মাঠ। বেদর্শক, এমসি কলেজ, সিলেটের এমসি কলেজে আপনারা মনে আছে যে ছাত্রলীগ বিগত 15 বছর যখন হাসিনা ক্ষমতায় ছিল স্বৈরাচারের সময়, তখন ছাত্রলীগ এখানে স্বামীকে বেঁধে রেখে স্বামীর সঙ্গে স্ত্রীকে ধর্ষণ করেছিল স্বামীর সামনে, মনে আছে আপনাদেরকে? তো সেই চিহ্নিত দর্শকদেরকে গ্রেপ্তার করা হয়েছে কিনা, যদি গ্রেপ্তার করা না হয়, শাস্তির আওতায় যদি না হয়, তাহলে এখানে যারা ওয়াজ করবেন, যারা বক্তব্য দিবেন, বিশেষ করে মিজানুর রহমান আজহারীর প্রতি আমার অনুরোধ থাকবে যে এখানে এই ধর্ষকদেরকে গ্রেপ্তারের জন্য, তাদের উচিত শাস্তি দেওয়ার জন্য আপনারা প্রতিবাদ করবেন, এখান থেকে আপনারা কথা বলবেন। তো প্রিয় দর্শক, আমি যে মেসেজটা আপনাদেরকে দিতেছিলাম, আপনারা ভিডিওটি শেয়ার করে দেন। মিজানুর রহমান আজহারীর জীবনের ঝুঁকি রয়েছে এখানে, কড়া নিরাপত্তা দিয়ে তাকে স্টেজে উঠাইতে হবে, নামাইতে হবে এবং ওইখান থেকে তাকে বিদায় দিতে হবে। এর জন্য আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন, কারণ ইতিমধ্যেই ভণ্ডপীর একজন তার কল্লা কাটার হুমকি দিয়েছেন, তার মুরিদদেরকে অনুপ্রেরণিত করছেন যে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে যদি তার কল্লা কেটে আনা হয়। তো প্রিয় দর্শক, আমরা অনেক আগেই বলেছি পুলিশ প্রশাসনকে যে এই ভণ্ডপীরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এখনও কিন্তু তাকে কোনো গ্রেপ্তার করা হয় নাই। তো এটা পুলিশের একটা ব্যর্থতা, অন্তর্বর্তীকালীন সরকারের একটা ব্যর্থতা যে বাংলাদেশের একজন রত্ন, বাংলাদেশের একজন মুফাসসির এবং সারা আন্তর্জাতিক মানের একজন মুফাসসির এবং জনপ্রিয় একজন মুফাসসির মৌলানা মিজানুর রহমান আজহারী কে এরকমের হত্যার হুমকি দিয়েছে এবং হত্যা করার জন্য অনুপ্রেরণিত করেছে মুরিদদেরকে, সেই ব্যক্তি এখনও গ্রেপ্তার হয় নাই। এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটা
কি বলবো ব্যর্থতা। তো আমরা বলতে চাই অতিবিলম্বে ওই মুরিদকে মানে ওই পীরকে গ্রেপ্তার করতে হবে এবং আজহারির যে নিরাপত্তা আছে এটা নিশ্চিত করতে হবে। ভিডিও শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।